এইটার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না, যেহেতু এনাদের গ্রামে পুজো, তাই জন্য এরা ফ্রিতে সবাইকে, মানে যতজন এখান থেকে যাচ্ছে সবাইকে কিন্তু ফ্রিতে দিচ্ছে। So hey guys, good evening. This is your channel HMD Smith Vlogs and welcome back to another brand new vlog video. তো guys কেমন আছো? সবাই ভালোই আছো আর সুস্থ আছো? তো guys আজকে যাচ্ছি পালাকাট ডিস্ট্রিক্টের মধ্যে মান্নারকাট টেংরা মেলাতে। আর মান্নারকাটের মধ্যে সবথেকে বড় তোমার একটা ফেস্টিভ্যাল হয় টেংরা মেলা। শুনেছি এখানটায় হাতির ওপরে সব ধরনের ঠাকুরকে নিয়ে ঘোরায়। তো আজকে যাচ্ছি সেখানটায় আর মেলাটা পুরো আজকে ঘুরিয়ে দেখাবো। তো আই হোপ আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো তাহলে যাওয়া যাক মেলাতে। সব এই মেলাতে আসার জন্যে ভাই এত ভিড় বাসে বলে হতে পারবো না। তো যাই হোক করে ঠেসাঠেসি করে এখন পৌঁছে গেছি ফাইনালি স্ট্যান্ডে। আর স্ট্যান্ড থেকে শুনছি যে ভিতরে মানে তোমার 3 কিলোমিটার মতো যেতে হবে। একদম শুনশান রাস্তা, গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে রাস্তা, কোনো ঝুট ঝামেলা নেই, সবাই হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছে। এই দেখতে পাচ্ছ কতজন হেঁটে হেঁটে যাচ্ছে। তো যাওয়ার সময় কিন্তু এরকম একটা মানে বাড়িতে এরকম জল দিচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি জল না, এটা তোমার দই আর তোমার জল মেশানো আছে। এটা এনতে পারিয়া মরি বাড়লাম। ওকে ওকে, তো এটা হচ্ছে মরি বাড়লাম। এটার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না, যেহেতু এনাদের গ্রামে পুজো, তাই জন্য এরা ফ্রিতে সবাইকে, মানে যতজন এখান থেকে যাচ্ছে সবাইকে কিন্তু ফ্রিতে দিচ্ছে। আর ওই যে ওইখানটায় হচ্ছে পুজো, মানে মেন তোমার মন্দির হচ্ছে এখানটায়। এখান থেকে 3 কিলোমিটার, মানে বুঝতেই পারছো ভাই অনেকটাই দূরত্বে আছে মন্দির, মানে হাই রোড থেকে। ফাইনালি এখন চলে এসেছি মন্দিরের কাছে। আর এই যে দেখতে পাচ্ছ, মানে যেহেতু এখানকার ঠাকুরকে নিয়ে ঘোরা চালু হয়ে গেছে, যেহেতু এটা শিবের পুজো হচ্ছে তাই জন্য শিব ঠাকুর আছে ওপরে। তো সব হাতিগুলো কিন্তু ঠাকুরকে নিয়ে মানে পুরো গ্রাম ঘুরতে বেরিয়েছে। এই দেখতে পাচ্ছ ওই সাইড দিয়ে একটা গেছে, আর এই সাইড দিয়ে একটা গেছে, আর একটা গেছে পিছন সাইড দিয়ে। তো আবার রাত্রে ঠিক তোমার 8টা-9টার দিকে এখানটায় আসবে। তো বেশ ফাইনালি এখন নিয়ে যাবো মন্দিরের ভিতরে, যেহেতু এটা হচ্ছে মহাদেবের মন্দির। তো ওইখানে জুতো ফুতো রেখে এখন এসছি ভিতরের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেরালার ট্রেডিশনাল মন্দির। আর এই যে এখানটায় ঢোকার সময় মানে চন্দন দিচ্ছে। তো এটা দিচ্ছে কিন্তু এটা মাথায় লাগানোর জন্য, যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি তাই খেয়ে নিয়েছিলাম। তো এরকম করে এরকম লাগাতে হয়, হর হর মহাদেব। তো এনারা হচ্ছে এখানকার পুরোহিত। এই হচ্ছে তোমার মেন পুরোহিত মেল শান্তি। মেল শান্তি, his name is Mel Shanti. Oh, Mel Shanti. Oh, beautiful. Your name? My name is Sumit. Head Pujari. Head Pujari. তো এই হচ্ছে এখানকার মেন ব্রাহ্মণ ঠাকুর। তারপরে দুজন আছে এখানটায়। এই ময়দানে এসে কিন্তু ওই সাইডের পাহাড়ের ভিউজটা একবার দেখো। ওয়াও, যেহেতু ক্যামেরায় ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ওই সাইডের ভিউজটা জাস্ট দুর্দান্ত। এটা হচ্ছে গ্রাম অঞ্চল, তাই এখানটায় ধানের চাষ হয়েছে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ধান গাছ। আর ওই সাইডটা পুরো একদম গ্রাম অঞ্চল, মানে যেরকম আমাদের ঘর বাড়ি হয় সেরকমই। ওই সাইডটা পুরোটা দেখছো, পুরো একদম ছোট ছোট ঘর বাড়ি আছে। এখানে মাটির ঘর বাড়িও আছে, আর তার মধ্যে বেশিরভাগ কিন্তু পাকার ঘর বাড়ি। তো বড় মেলাতে এই দিদা এখানটায় ফুল বিক্রি করছে। এটা তোমার জুঁই ফুল। ইদেন দা কাঁকড়া পুনো ইদো সেম। তো এটা হচ্ছে, এটা মনে হচ্ছে জুঁই ফুল, আরেলিপু। এখানে রেট এসেছি। তো এগুলো দাম জিজ্ঞেস করছি, যেহেতু একটা একটা মনে হচ্ছে মালা এগুলো। তো এগুলো রেট কত করে জিজ্ঞেস করবো। 30 রুপিয়া ও রুপিস পয়সা 30। তো এগুলোর একটা একটা দাম হচ্ছে 30 টাকা, মানে এত বড় বড় লাথা। তার মধ্যে আছে তোমার, এটা হচ্ছে তোমার গাঁদা ফুল, আর তোমার ইদেন দা ফুল, ইদেন দা ফ্লাওয়ার সামি ফু। তো এগুলোর একটা একটা দাম হচ্ছে 30 টাকা করে পিস। আর এখান থেকে নিয়ে কিন্তু ওই মন্দিরে কিন্তু দেওয়া হয়। এখন প্রায় 6টা বাজতে যায়, মানে এই যে একটা হচ্ছে ঘড়িতে 6টা 4। তো এতক্ষণ থেকে এখানটায় এত লোক, চারিদিকে মানে লোক ভর্তি। যেহেতু আর কিছুক্ষণ পরে মানে প্রায় তোমার 8টা সাড়ে 8টার দিকে এখানে বসার জায়গাও থাকবে না। এইখানে মেলাতে কিন্তু এখানকার কেরালা যে ট্রেডিশনাল হালুয়া প্লাস তোমার মিদানা বিক্রি হচ্ছে। এবং মেলাতে
তোমার মুড়িও বিক্রি হচ্ছে, ঝাল মুড়ি যেরকম সাদা মুড়ি, এবং তোমার এই দেখতে পাচ্ছ ছোটো ছোটো সব কী সব নাম, সেগুলো হচ্ছে কেরালার ট্রেডিশনাল ফুড। আর এই দেখতে পাচ্ছ এই আঙ্কেল এখানটায় কাটছে তোমার কেরালার হালুয়া। তারপর ওই সাইডে আছে মিদানা, তো ওই যে দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে মিদানা। তো এখানকার নাম আমি কি সেটা আদেনতে পারি, মা মাঙ্গম, মা মাঙ্গম। তো এখানকার মিদানাকে বলে মা মাঙ্গম। তো ভালোই একটা নাম দেখতে পাচ্ছ, গ্রিন কালার আর তোমার রেড কালারের। তোমার বেগুনি চপ, তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে বাঁধাকপি, তারপরে হচ্ছে আলুর, যেহেতু আমার এটার মধ্যে ফেভারিট হচ্ছে তোমার এই বেগুনি চপ। আচ্ছা দাদা ഒരു പീസ് 10 রুপিয়া, 1 পিস। এক পিসের দাম হচ্ছে 10 টাকা বেগুনি চপ কেরালার। তো চলো খেয়ে দেখি কিরকম বানিয়েছে বেগুনি চপ। ভালোই, আমাদের মতন যেরকম আমাদের মানে কলকাতাতে হয় সেরকমই টেস্ট, একই টেস্ট, কোনো ডিফারেন্ট নেই। ভিড় এখানে বলে বোঝাতে পারবো না, কয়েক হাজার, মানে ম্যাক্সিমাম এই জায়গাটায় 10 থেকে 15,000 লোক আছে, এত লোক। আর যত হাতি সব শিব মন্দিরের সামনে নিয়ে যাওয়া হচ্ছে, ওই সাইডটা পুরোটা দেখতে পাচ্ছ 13টা হাতি এখন ওই সাইড দিয়ে লাইন ধরে দাঁড়াবে মানে ঠাকুরের সামনে। মধ্যে এখানটায় মিক্সার বিক্রি করছে, আর একটা প্লেটের দাম হচ্ছে 40 টাকা। তো চলো একটা খেয়ে দেখি কেরালার মিক্সার। এই দেখতে পাচ্ছ এখানটায় এই যে পুরো এত বড়তে মিক্সার তৈরি করেছে। অন্য অর্থটা যেহেতু তোমরা জানো এত বড় মেলাতেই আমি একাই বেঙ্গলি, তো চলো তোমাদের সঙ্গে এই ট্রেডিশনাল মিক্সার আজকে এনজয় করা যায়। তো এখন চলে এসেছি এই কাকার দোকানে, আর আঙ্কেল ভাজছে বাদাম ভাজা। এই দেখতে পাচ্ছ এগুলো চীনা বাদাম। আর 10 রুপিয়া দাদা, 10 রুপিয়া, 10 রুপিয়া, 10 রুপিয়া, 10 রুপিয়া। তো 10 টাকার হচ্ছে এরকম ছোট ছোট বাদাম ভাজা দেখতে পাচ্ছ, এগুলো একটি দাম হচ্ছে 10 টাকা। এরকম অনেক দোকান আছে, যে ছোলা ভাজা, মটর ভাজা, চপ দোকান, চাউমিন দোকান, আইসক্রিম দোকান, এরকম অনেকেই দোকান আছে যারা মেলার ভিতরে সেল করছে। তো এত বড় মেলার মধ্যে আর এই চলে এসেছি এখন ফুচকার দোকানে। দেখতে হচ্ছে ফুচকা সাজানো আছে সাইডে, একটা দাম হচ্ছে তোমার 30 টাকা করে, 6 পিস থাকবে। তো তার মধ্যে এখানটায় একটাই ফ্লেভার আছে, তো একটাই ফ্লেভারে আমি টেস্ট করবো। আর এইটা হচ্ছে 30 টাকা প্লেট। তো চলো একটা খেয়ে দেখি কিভাবে বানিয়েছে কেরালার ফুচকা। নো স্পাইসি, স্পাইসি লালে, স্পাইসি লালে, স্পাইসি নো। ঠিকই আছে, কিন্তু এই যে ফুচকাগুলো এগুলো কিন্তু রেডিমেড, এগুলো হাতে বানানো না। যদি হাতে বানানো হতো তাহলে অ্যাকচুয়ালি ভালো টেস্ট হতো। তো এখন ফুচকা খাওয়া শেষ, যেহেতু বেশিক্ষণ থাকবো না, এখন প্রায় 8টা বাজে যায়, তো আমাকে আবার রিটার্ন যেতে হবে। তো চলো ওই দিক দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাবো। যাওয়ার পথেই যেহেতু জল খাবো না, একটা শরবত খেয়ে আজকে যাত্রাটা শুরু করবো, মানে রুমের দিকে যাত্রাটা। আর এই দেখতে পাচ্ছ এই আঙ্কেল বানাচ্ছে এখানটায় শরবত। ওকে, তো আমাদের শরবত রেডি। এই দেখতে পাচ্ছ 20 টাকা করে গ্লাস।
ভালো, অসাধারণ টেস্ট। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি এখন রুমে, আর এখন প্রায় 10টা বাজতে যায়। কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে আজকে ভিডিও কেমন লেগেছে, আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়। সো টাটা, বাই বাই, টেক কেয়ার।